কাটকুনা গ্রামে জনাব মোহাম্মদ আঞ্জু মিয়ার ভুট্টা ক্ষেতের সরজমিনে দাঁড়িয়ে আছি। আঞ্জু মিয়ার ভুট্টা ক্ষেতে সম্ভবত সাথী ফসল হিসেবে উনি আলুর চাষ করেছিলেন। এখন ভুট্টার দণ্ডায়মান আছে। ২ টা ফসল নিয়ে নিছেন। আমি এখন আঞ্জু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? জি ভাই ভালো। আচ্ছা আপনার জায়গা কতটুকু? তো ৪৫ শতক হইব। ৪৫ শতক। ৪৫ এটা কি এই ভুট্টার সাথে কি আপনার ফসল কি আছে? ভুট্টার সাথে আছেন আলু, গুলালো? হ্যাঁ, ডায়মন্ড যেটা ডায়মন্ড। আচ্ছা। তা আলু কেমন উঠায় ফেলেছেন? জি ওটাই আছে। মানে কত মন আলু উঠছে? অনুমান ৬৫ মণ হইব। ৬০ ৬০ ৬৫ মনের ৬০ মতো ৬৫ মণ। উঠছে। তাহলে এটা হচ্ছে আপনার একটা বোনাস। আর জি, মাঝখান ধরে এগুলো কি? ভুট্টা। ভুট্টা। আচ্ছা এই যে ভুট্টার সাথে যে আপনার আলু করবেন, এটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হলো। জি। করলেন ভুট্টা, পরে ভুট্টা ক্ষেতটা কি খারাপ হয়েছিল না? জি না, এই ভুট্টা এই আলুর মাঝে যেই ভুট্টা লাগাই লাইছি। আলু উঠে গেছে লাগলে ভুট্টা সারা তো শুধু হইছে। একটু ব্যতিক্রম, একটু খারাপ খারাপ একটু লাগবে। খারাপ, খারাপ লাগবে। আর এখন এখন তো মোটামুটি ভালাই আছে, সুস্থ আপনার আছে। মনে হয়েছিল যে ভুট্টা হবে কি হবে না, নাকি? অনেকজনে কইছে যে রাইখো না এটা ভাঙ্গায় লাও, ভাঙ্গায় ধান করে লাও। এরকম বলছে না? জি এরকম বলছে। আপনি কি করছেন? এটা না, আলুটাকে পরিচর্যা করছেন, এখন এই পর্যায়ে আছে। জি এখন এখন আপনার মনে কি বলে? এখন তো মোটামুটি যা আছে ভালো হইছে। আচ্ছা ভুট্টার ফলন কেয়ার প্রতি কয় কয় মন হয়? এটা কি আপনার জানা আছে? জানা আছে যে আমি আরো কয়েক বছর আগে করছিলাম এগুলো তো বেচ পারছি না মানে এই সময় আর এলাকার মধ্যে আর আসিন না আবার মাঝখানে কিছুদিন করছি না ওখানে আবার এই বছর নতুন করে করলাম। আচ্ছা ঠিক আছে। তা আমি আশা করি আমরা দেখা দেখি অন্যান্য চাষীরাও সাথী ফসল হিসেবে ভুট্টার সাথে যে অন্যান্য চাষ করা যায় বা একই ফসলে একাধিক আবাদ করা যায়, এটা আমি অত্যন্ত খুশি হইলাম। আর আমি চাই, এটা আমার নিজস্ব ব্লক, জি মাসিমপুর ব্লক। আমার ব্লকে আমার একটা মন চ্যালেঞ্জ ছিল যে যেন ১ ইঞ্চি জায়গা পতিত না থাকে। আজকে আমি গর্ববোধ করি এবং আমি আসলেই খুবই আনন্দিত যে আস্তে আস্তে আমাদের মূল টার্গেটে আমরা চলে যাচ্ছি। এখন কিন্তু আমাদের অনাবাদি জায়গা তেমন একটা নাই বললেই নাই চলে। নাই বলতেছে। আর ভুট্টার কিন্তু তেমন কোনো সমস্যা নাই। ২ টা সমস্যা আছে। একটা হচ্ছে ছোটবেলা গোড়ার দিকে একটা পোকায় কাটে, এটা আমরা বলি কাটুই পোকা। জি যেকোনো নরমাল একটা বীজ দিলেই চলে যায়, এটা বেশি দিন কাটে না, ৭-৮ দিন বিরক্ত করে। আরেকটা সবচেয়ে ডেঞ্জারাস পোকা আছে, ডগার মধ্যে কাটে। এই জি পোকাটা আপনার এখানে নাই। নাই এই পোকাটারে আমরা বলি ফল আর্মি ওয়ার্ম। এই পোকাটার ব্যাপক আক্রমণ শুরু হয়ে গেলে আপনাদের ফলন শূন্যের কোঠায় নামায় নিতে পারে। জি তাই আপনারা যারা ভুট্টা চাষীরা আছেন সজাগ থাকবেন। ফল আর্মি ওয়ার্ম উপস্থিতি পাইলেই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক পরামর্শ দেয়া, এই উ ফল আর্মি ওয়ার্মের হাত থেকে রক্ষা করতে। আরেকটা বিষয় বলি, আপনারা অযাচিত, অহেতুক কারণে অতিরিক্ত এক্সেস কোনো কিছু দিয়া জমির মান নষ্ট করবেন না। আপনারা আপনাদের সবাই সরকার কিন্তু আমাদের অনেক লোক সারা বাংলাদেশের মাঝে এমন কোনো উপজেলা নাই যেখানে সরকারি কৃষি অফিসার নাই। কৃষি অফিস আপনাদের বন্ধু। জি ওরাই একমাত্র আপনাদের বন্ধু। ওরা কিন্তু নিবেদিতভাবে কোন কৃষি অফিসার আজ পর্যন্ত আমার কাছে বলছে ২ টা টাকা দেন বা খরচ দেন, জি না বলে জি নাই। না জি না কোন কিছু বেচতে চাইছে, চাইছে না। তাও চায় না। সে আছে আপনাদেরকে মাঠে ধরে রাখার জন্য। কৃষি অফিস, কৃষি বিভাগ। জি আর অন্যান্য যে ওই আপনার কাছে আসবে ওরা কিন্তু আসবে বেচবার জন্য। বেশ বেশ আমার ওটা নেন, এটা নেন, আর ওটা নেন। আর আমরা চাই উৎপাদক